বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছে পরাশক্তি রাশিয়াও। ট্রাম্প বলেছেন, এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমি বাংলাদেশ ও তার জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি। 27 মার্চ সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে। সেই বার্তায় আরও বলা হয়, এই পরিবর্তনের সময়টি বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করে। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও। 25 মার্চ এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ব অঙ্গনে নতুন আঙ্গিকে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রতিনিয়তই বৈশ্বিক বিভিন্ন আসরে বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশকে তুলে ধরছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফরে রয়েছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর, যা অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা সৃষ্টি করেছে। আর এমন সময় যুক্তরাষ্ট্রের বার্তা এলো তার কাছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরেক পরাশক্তি রাশিয়াকেও পাশে পাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে পাঠানো বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদেশের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের স্বার্থে এই সম্পর্ক ভবিষ্যতেও ইতিবাচকভাবে বিকশিত হবে। অপর এক চিঠিতে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুইস্তিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় কার্যক্রম সম্পূর্ণ পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে, যা রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এদিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সাক্ষাৎ করেছেন চীন সফরে। বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, রাশিয়া থেকে গম ও সার আমদানির বাংলাদেশের পরিকল্পনা এবং গাজপ্রমের গ্যাস অনুসন্ধানের কাজ সহ পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।